জুলাইয়ে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু সবাই পরিচিতি পায় নাই। এখন আপনি জুলাইয়ে ছিলেন, তার মানে আপনার উপর একটা রেসপন্সিবিলিটি আসে যে আপনি যা করবেন তা দিয়ে জুলাইকে ডিফাইন করা হবে। আমি যদি এখন ভুল কিছু করি, আমি যদি করাপ্ট কিছু করি, মানুষ আরেকজন যারা অ্যান্টি জুলাই, যারা জুলাইকে ডিভ্যালু করতে চায়, তারাই তখন সবচেয়ে বেশি গলা বাড়িয়ে বলবে যে হ্যাঁ, দেখো দেখো জুলাই করে কী হয়েছে, উনি তো এগুলো করতেছে। হ্যাঁ, উনি তো ডিসঅনেস্ট, উনি তো কি বলবো, ইল্লিগাল কাজ করছে, এই করছে সেই করছে। তো তাহলে আমার কাছে, ব্যক্তির কাছে আসলে যারা জুলাই, আমি এটা আসলে একটা দায়িত্বের জায়গা থেকে বলছি যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে, whether we like it or not, that we have gained some kind of popularity and identity through জুলাই. সো জুলাইকে সমুন্নত রাখতে হলে আমাদের নিজেদের কার্যক্রম, কথাবার্তা, অ্যাক্টিভিটি, হ্যাঁ, সব অ্যাক্টিভিজমও যদি বলি, সেগুলোকে আসলে এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে আমরা এটা জুলাইকে কুলসিত হতে দিব না। এটা একটা জায়গা আমার মনে হয়েছে যে আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছিলাম, বিকজ আমি দেখেছি যে জুলাইয়ের সাথে অ্যাসোসিয়েটেড অনেকেই অনেক ধরনের কাজ করে, যেটাতে আমি খুব ছোট হই। হ্যাঁ, আমাকে অনেকেই, মানে আসলে বিষয়টা হচ্ছে সোসাইটি তো একটা হেটারোজেনাস বিষয়। এখানে আমার আমার সাথে অনেক আওয়ামী লীগের ভাই বন্ধু যারা আওয়ামী লীগ করতো তারা আছে না, মানে আপনি তো বলতে পারেন না যে হ্যাঁ জুলাই হয়ে গেছে দেশে আর কোনো লিগ কেউ করে না, এটা তো হতে পারে না। তো তারা যখন জিজ্ঞেস করে যে হ্যাঁ তুমি তো খুব জুলাইকে ধারণ করো, এখন কেন এরকম হচ্ছে, তো আমি তখন কিন্তু ছোট হচ্ছি। তো এরকম আমরা যারা জুলাইকে ধারণ করি তাদের আসলে আমার মনে হয় যে আরও দায়িত্বশীল হওয়া উচিত। হ্যাঁ, সফট পাওয়ারকে বিচারের মুখোমুখি করতে হবে, সফট পাওয়ারকে বিচারের মুখোমুখি করা যায় না, এটাই তার পাওয়ার। হ্যাঁ, এটা আসলে এমন একটা বিষয় যেটাকে আপনি একদম আইডেন্টিফাই করতে পারবেন না যে এই পাওয়ারটা খাটাচ্ছে, ইটস মোর ইন্ট্রিনসিক। তাহলে আপনি এটাকে মোকাবিলা করবেন কিভাবে? মুখোমুখি বিচারের মুখোমুখি করা যাবে না, মোকাবিলা করা যেতে পারে। সেটাকে আপনি আপনার সফট পাওয়ার তৈরি করেন, আপনি আপনার কালচারাল ভ্যালু বাড়ান, আপনি আপনার কি বলবো ইন্টেলেকচুয়াল ভ্যালু বাড়ান, আপনি জুলাইকে ওন করে এমন কালচারাল ভ্যালু, ইন্টেলেকচুয়াল ভ্যালু বাড়ান, এবং তা দিয়ে আপনি এই যে অ্যান্টি জুলাই বা ফ্যাসিস যে পাওয়ারটা, সফট পাওয়ারটার কথা বারবার আমরা বলছি, সেটাকে মোকাবেলা করবেন। এখন আমরা যদি এই সফট পাওয়ারের এগেনস্টে আমরা ফিজিক্যাল পাওয়ারে নেমে যাই, রাগারাগি হ্যান ত্যান, তখনই ওরা আবার বলবে যে এই যে মবোক্রেসি করছে, কারণ আপনি তাকে পয়েন্ট আউট করতে পারছেন না, সে কিন্তু আপনার রাগটাকে পয়েন্ট আউট করে দিতে পারছে। এই রাগটার উৎপত্তি কিন্তু তার থেকে হচ্ছে, তাদের কথাবার্তা, কার্যক্রমে। কিন্তু আমি যখন রাগটা ঝাড়তে চাচ্ছি বা আমি যখন এক্সপ্রেস করতে চাচ্ছি, তখন সে পেয়ে গেছে একটা রিজন টু ডিভ্যালু জুলাই। সো ইউ হ্যাভ টু কিপ কাম অ্যান্ড ইউ হ্যাভ টু ফোকাস অন বিল্ডিং ইউর ওন সফট পাওয়ার। ইউ ডু দ্যাট থ্রু কালচার, ইউ ডু দ্যাট থ্রু ইন্টেলেকচুয়াল, অ্যাকাডেমিক, কি বলবো, ডাইনামিক্স, হোয়াট এভার দ্যাট বি। কিন্তু এই যে বিচারের মুখোমুখি করা যায় না, মোকাবিলা করা যায়, তার জন্য নিজেকে আরও আসলে শক্তিশালী একটা জায়গায় নিয়ে যেতে হবে আমাদেরকে। তো আমরা এখনও ওই জায়গায়, ডিসিশন মেকিংয়ের জায়গায় যেতে আরও 10-15 বছর, অফকোর্স দে আর দ্য ইউথ, তারা এখনও সেই 10-15 বছর পরে যে তারা একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় আসবে। যে আমার কাছে জুলাইটা অবশ্যই সার্থক, জুলাই হওয়াটাই এটার সার্থকতা, জুলাইয়ের সার্থকতা সে নিজেই। হ্যাঁ, জুলাইয়ের থেকে যে আশার উৎপত্তি হয়েছে, সেই আশার রিফ্লেকশন আমরা সোসাইটিতে, স্টেটে দেখতে পাচ্ছি কিনা, সেটা নিয়ে আমাদের আরও ডিসকাশন চলতে থাকবে। অ্যান্ড এই ডিসকাশনটা যতদিন চলবে ততদিন পর্যন্ত আসলে জুলাই বেহাত হওয়ার কোনো কারণ আমি দেখি না।